মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন জনপ্রিয় প্রকল্প যুব সাথী প্রকল্পকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ইতিমধ্যেই যুব সাথী প্রকল্পে 84 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে অফলাইন এবং অনলাইন প্রসেসের মাধ্যমে। তবে আপনারা আজ থেকেই এই যুব সাথী প্রকল্পে আপনারা প্রত্যেকেই নতুন পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশেষ জরুরি ঘোষণা করা হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার নামটি অ্যাপ্রুভ হলো কি না। তো কিভাবে আপনারা দেখবেন, অফলাইন প্রসেস রয়েছে, অনলাইন প্রসেসও রয়েছে, সমস্ত কিছু প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং দেখে নেব রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের সমস্যা ও জিজ্ঞাসা সমাধানের জন্য নবান্ন বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে। কোনো সহায়তা প্রয়োজন হলে হেল্পলাইন নাম্বার রয়েছে 3টি। সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত তথ্য জানতে পারবেন। ধরুন আপনারা অ্যাপ্লিকেশন যখন ফর্মটি জমা দিয়েছেন কোনো রকম ভুল করেছেন, সেটি আপনারা কিভাবে সংশোধন করতে পারবেন, এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, কোনো রকম সাহায্যের দরকার হয়ে থাকে, তাহলে এই হেল্প ডেস্ক নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারবেন। নাম্বারগুলো আগে জানিয়ে দিচ্ছি, তারপর আপনারা কখন ফোন করবেন সেগুলো আপনাদেরকে বলে দেব। দেখুন, প্রথমত যে নাম্বারটি দিয়েছে আপনারা যদি মনে করেন তো অবশ্যই লিখে রাখতে পারেন, আপনারা অবশ্যই খাতায় লিখে রাখতে পারেন, না হলে আপনারা অবশ্যই মোবাইলের যে নোট রয়েছে সেখানেও নোট করে রাখতে পারেন। নাম্বারগুলো বলছি, 6292248888 অর্থাৎ 4টা 8 রয়েছে এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটি নাম্বার আপনারা লিখে রাখতে পারেন 140034501117 অর্থাৎ 117। এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। আরেকটি নাম্বার বলে দিচ্ছি, দেখুন 033322140152। এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে সমস্ত কিছু কিন্তু সাহায্য নিতে পারেন। আগের যে নাম্বারটি বললাম 62922922 দিয়ে যে রয়েছে সেই নাম্বারেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনার যে আধার কার্ড রয়েছে বা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটি দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। তবে সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি, সময়টা প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এবং শনি ও রবিবার ছুটির দিন বন্ধ থাকবে। বাকি প্রতিদিন আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে সমস্ত কিছু সাহায্য কিন্তু নিতে পারেন এই যুবসাথী প্রকল্প নিয়ে। আবারও বলছি, নাম্বারটি আবারও অবশ্যই আপনারা লিখে রাখুন। মেন যে নাম্বার সেটি বলছি 6292248888 অর্থাৎ 4টা 8। অবশ্যই আপনারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করলে সমস্ত কিছু সমস্যা কিন্তু দূর করতে পারবেন। এছাড়াও যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা গুগল ক্রোমে গিয়ে যুবসাথী বলে যদি সার্চ করেন যুবসাথী প্রকল্প, তাহলে দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে আসবে। সেখান থেকেও চেক স্ট্যাটাস রয়েছে, আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন। তবে এখনো পর্যন্ত দেখাচ্ছে চেক স্ট্যাটাস করে যদি আপনারা চেক স্ট্যাটাসে দেন তাহলে দেখাবে যে এখন পর্যন্ত ওয়েবসাইটটা প্রসেসিং রয়েছে এবং যখন শুরু হবে চেক করার স্ট্যাটাস তখন কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আপনারা আধার কার্ড এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাসটি জানতে পারবেন। তবে অনেকের যে সমস্যা ছিল এই প্রকল্পকে নিয়ে, যে আপনার আবেদনপত্র ভুল হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, সেগুলো এবার আপনারা এই নাম্বারগুলোতে ফোন করে সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।